যাদববাবু আমি বুঝতে পারছি না এখনো আপনার কোনো লোক এলো না। বিকেলবেলা বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, কোনো কিচ্ছু সাজানো হয়নি এখনো। না না, তাহলে এত আগে আপনাকে বলে আমার লাভটা কি? দেখুন এগুলো আবার শুনতে ভালো লাগছে না। আমি কিন্তু পেমেন্টের সময় এটা মনে রাখবো, আমি একদম মনে রাখবো পেমেন্টের সময়। ছেলে নার্সিং হোমে ভর্তি আর ওনাকে দেখো পার্টি হচ্ছে, পার্টি। এটা একটু আনপ্রফেশনাল অ্যাপ্রোচ হয়ে গেল না? না যদি দেরি হয় ইন দ্যাট কেস হ্যাঁ সেটা করুন। আচ্ছা বেনি, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, লোক আসেনি, কিচ্ছু সাজানো হয়নি, কারণ তোমাদের কোনো খেয়াল নেই আমাকে সবকিছু করতে হবে? এতগুলো লোক বাড়িতে রয়েছে, তারা করছেটা কি? দিদি কি হয়েছে? মানে কি হয়েছে মানে কি হয়েছে কি? তুই দেখতে পাচ্ছিস না কোনো সাজানো হয়নি? কেটারের লোক এসে কিনা সেটা দেখ, আমার তো মনে হচ্ছে তারাও আসেনি। দিদি টেনশন নিও না, আমি তো আছি, আমি সব দেখে নেবো। হ্যাঁ তোরাই তো দেখবি, সব মজা করতে আছে, অ্যারেঞ্জমেন্টটা আমাকে করতে হবে। পার্টির মজা কিন্তু সবাই নেবে। হ্যাঁ হ্যালো, ইয়েস। এই শোনো, আমি কি তোমার দিদির হুকুমের চাকর? যা বলবে আমাকে তাই করতে হবে। এই বেনি 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 শোনো 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 শোনো, দেখো এইভাবে কথাবার্তা বলো না। দিদি তোমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, আর তোমাকে তো দেবেই, সাথে সাথে আমাকেও দেবে। আমি থাকতেও চাই না। কি হবে এখানে থেকে? যেখানে সামান্য মনুষ্যত্বটুকু নেই সেখানে আমি বেশি দিন থাকতে পারবো না। এতদিন ধরে অনেক সহ্য করেছি। বেনি একটু আসতে, আমি তো তোমাকে আগেও বলেছি এইসব জায়গায় এইসব কথা বলতে নেই। শোনো দেখো, দিদির কথা শুনে চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। না, আমার একটা সহ্যের সীমা আছে। আমি এতটা পাষাণ হতে পারিনি এখনো। ছেলে নার্সিং হোমে আর মা পার্টি করছে। ছি! বাবা, এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। মামি হঠাৎ শীর্ষা ভাদুরীর বিরুদ্ধে কথা বলছে। এই জন্যই বলে জানো তো, সন্তান কোলে নিলে কেউ মা হতে পারে না। বেনি কিছু তো একটা গন্ডগোল আছে, সেটা কি? চা। এই তো চা এসে গেছে। আচ্ছা বেনি, এইসব ব্যাপারে আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ চলো। আপনার চা। বাবা, দেখে ঠিক করে কাজ করতে পারো না। ছি ছি ছি! আমি রিয়েলি সরি, আমি বুঝতেই পারিনি এমন ভাবে। ঠিক করে যখন কাজ করতে পারো না তখন কাজটা বাড়াও কেন শুধু শুধু? আমার শাড়িটা নষ্ট হয়ে গেল। এত ভালো এত দামি শাড়িটা, দূর বাবা, ভাল লাগে না। প্ল্যান এ সাকসেসফুল, এবার প্ল্যান বি। যে করেই হোক পুরোটাকে রাজি করাতে হবে। আরে তোমাকে কি ফ্রেশ লাগছে, একদম ফিট হয়ে গেছো। তোমায় বলেছিলাম না জানো, তোমার এই ডাক্তার তোমার ট্রিটমেন্ট ঠিকমতো করছিল না। আরে না না শীর্ষা, আমি বরং আরে কি বলছো তুমি? তুমি নিজে ডিফারেন্সটা বুঝতে পারছো না? আমি তো তোমায় দেখতে পাচ্ছি, ইউ আর মাচ বেটার। জানো, একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? রাগ করব? কি কথা? তুমি তো জানো আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সেই উপলক্ষে আমি মানে বাড়িতে একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করেছি। পার্টি? কেন? কেন মানে বাড়িতে সবসময় টেনশন অশান্তি, তাই সবাই মিলে একটু আনন্দ করব। হ্যাঁ, কিন্তু তা বলে এতদিন পরে ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে পার্টি? আশ্চর্য। আচ্ছা, আমার এই বয়সে দুদিন বাদে আমি দাদু হব, এখন ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে পার্টি? না না, তুমি অ্যাটলিস্ট একবার আমায় জিজ্ঞেস তো করতে পারতে। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, তুমি খুশি হবে। এটা খুশি অখুশির কথা নয়। আমাদের এই বয়সে ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে
না না, এটা তুমি ঠিক করনি শীর্ষা। এই বুড়োটা তো দেখছি আমার সব প্ল্যান ভন্ডুল করে দেবে। আমার ইচ্ছে অনিচ্ছে তার মানে তোমার কাছে কোনো মূল্য নেই। তোমার কোন ইচ্ছেটা আমি অপূর্ণ রেখেছি শীর্ষা? আমিও তো বিয়ের পর থেকে তুমি যা বলেছো তাই করেছি, তোমার সঙ্গে ছায়া সঙ্গীর মধ্যে ঘুরে বেরিয়েছি, অভি হিয়াকে যতটা সম্ভব যতটা পেরেছি দেখাশোনা করার চেষ্টা করছি। বলো। হ্যাঁ, তো সেটা আমি কখনো অস্বীকার করলাম? তার সাথে পার্টির কি সম্বন্ধ? আমার এটুকু ইচ্ছে তুমি রাখতে পারবে না? এই দেখো, তোমার জন্য আমি কি করতে পারি না পারি সেটা কি আজ নতুন করে তোমাকে প্রমাণ দিতে হবে? না না, আমি শুধু তোমাকে বলছি যে তোমার এই ডিসিশনটা আমি মেনে নিতে পারছি না, ব্যাস। আর তাছাড়া তোমার কোন সিদ্ধান্তটা আমি মেনে নিই না? এই যে সেদিন বললে রাশির স্বাদ দেবে, আমি কি একবারও না বলেছিলাম? তোর স্বাদ বড় করে দাও, পার্টি দাও, কে আপত্তি করেছে? আমি তো সেটাই চেয়েছিলাম জানো, এইসব নিয়ে তো থাকতে চেয়েছিলাম, কিন্তু যার স্বাদ তার যদি কোনো ইন্টারেস্ট না থাকে আমি কি করতে পারি বলো? মানে আরে রাশি তো নিজেই সেদিন বললো যে হ্যাঁ ও এ বাড়িতে স্বাদ নেবে। মুখে বলা আর মন থেকে চাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তুমি যাই বলো জানো, ও আমাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না। সেই জন্যই ভেবেছিলাম এই উপলক্ষে যদি সবাই মিলে একটু আনন্দ করা যায়। ঠিক আছে, তুমি যখন চাও না আমি ক্যান্সেল করে দিচ্ছি। থাক থাক, যখন বলে ফেলেছো তখন যা হচ্ছে তা হোক। যাক, পুরোটা আলটিমেটলি আমার ফাঁদে পা দিয়েই ফেললো। এ কি, তুমি এখানে কি করছো? কি ব্যাপার কি বলো তো? পারমিশন ছাড়া তুমি ঘরে ঢুকে এলে, দরজা বন্ধ করছো, কি ব্যাপারটা কি? আস্তে আস্তে এত উত্তেজিত কেন হচ্ছেন? আমি তো এখনো কিছু বলিনি। কি বলবে কি তুমি? কি বলবে? আমার শাড়িটা নষ্ট করে দিলে, তারপর দরজা বন্ধ করে দিচ্ছ, ঘরে চলে আসছো। এক মিনিট, আপনার এই রাগটা কি সত্যি সত্যি আমার ওপর নাকি? কি চাও কি তুমি? আমি যা চাই সেটা কি আপনি আমায় দিতে পারবেন? আমাকে দেওয়ার মতো আপনার কাছে কি বা আছে? যা বলবে সেটা স্পষ্ট করে বলো। কি বলবো বলুন তো আপনাকে? আপনাকে দেখলে না আমার খুব করুণা হয়। এই যে আপনার গোটা জীবনটা আপনি অন্য একজনের পাপ অন্যায়ের সাক্ষী হয়ে কাটিয়ে দিলেন। এভাবে আর কতদিন চলবে? কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার পাপ কার অন্যায় আমি তো কিছুই জানি না। আপনি সত্যি সত্যিই কিছু জানেন না, নাকি না জানার ভান করছেন? দেখুন, আমার সামনে এইসব নাটক একদম চলবে না। আরে বাবা, তুমি তখন থেকে বলেই যাচ্ছ। কি জানো কি তুমি? ভালো করে ভেবে বলুন, আপনি কি সত্যিটা আমার কাছ থেকেই শুনতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ বলো, কি জানো তুমি? বেশ, এই যে আপনি রানা এত বছর ধরে এই ভাদর নিবাসে কি করছেন? মানে এখানে কেন পড়ে রয়েছেন? এই সব কিছুর ওপরে কিছুটা হলেও শীর্ষা ভাদুরীর অধিকার আছে, কিন্তু আপনারা তো এবারের আশ্রিত। আপনি, রিক, রানা। তুমি এসব কি? আমি কি করে জানলাম? তাই তো, আমি সবটা জানি। আপনাদের বাড়িতে যা যা গোপন কিছু রয়েছে আমি সব জেনে গেছি। এখন প্রবলেম হলো এটাই যে আপনার মুখ থেকে আমি সত্যিটা জানতে চাইছি। কোন সত্যি? ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। আপনার ইচ্ছে হলে আমায় সত্যিটা বলবেন, না হলে আমি সোজা মিস্টার ভাদুরের কাছে গিয়ে এই সব কথা জানিয়ে দেব। দেখুন, উনি এবারের মালিক, উনার তো সব সত্যিটা জানা উচিত, তাই না?
তারপর উনি আপনাদেরকে সোজা রাস্তায় বের করে দেবেন নাকি? অবশ্য শীর্ষা অতদিন বাঁচিয়ে রাখলে তো। আসছি। না, শোনো না, তুমি তো আমার সব কথাই শোনো। আমার একটা কাজ করে দেবে? কি কাজ? তুমি 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 আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবে? বাবার কাছে? আপনি আপনি এই অবস্থায় বাবার কাছে যাবেন কি করে? তুমি বুঝতে পারছো না ময়না, বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ওদিকে ছোট মা যদি বাবাকে কিছু কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না। নতুন বৌদি আর দাদা ভাই যখন বলেছে বাবার কোনো ক্ষতি হতে দেবে না, তখন বাবা একদম ভালো থাকবেন। আচ্ছা আপনি বসবেন, আসুন আসুন একটু। এই বাড়ির এই অবস্থা, তার মধ্যে কারো কোনো ভ্রুক্ষেপই নেই। বাড়িতে এসব করার কি দরকার ছিল? পিসিমণির কথা একবারও কেউ ভাবলো না। বাড়িতে হিয়া, বাড়িতে কি কি হয়েছে? বাড়িতে কি হবে? কিচ্ছু হয়নি, আপনি আসুন আসুন বসুন। না 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 হিয়া, তুই কি কি এটা বললি? পিসিমণি কি হয়েছে? হিয়া বল, কি হয়েছে? কি রে, তুই কিছু বলছিস না কেন? কিছু হয়নি, পিসমণির তো শরীরটা একটু খারাপ থাকে, ওই জন্য। কিছু না, আপনি আসুন আপনি আসুন। হিয়া, তুমি খাবারটা একটু খাইয়ে দাও না ওনাকে। দাদা ভাই, তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, আয় খেয়ে নিবি, আয় আমার সাথে আয়। পিসিমণি এই নে ধর। কিন্তু বাবা বাবা ঠিক আছে? বাবার কিছু দাদা ভাই, বড়দা ভাই বৌদি যখন বলেছে বাবাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তুই শুধু শুধু চিন্তা করছিস দাদা ভাই। আমিও তো তখন থেকে তাই বলছি, এত চিন্তার কিচ্ছু নেই। আপনি খেয়ে নিন, আমি গিয়ে নতুন বৌদি আর দাদা ভাইকে ডেকে আনবো। খেয়ে নিন। ময়না, নিচে তো শুধু বৌদিকে দেখলাম, বড়দা ভাইকে তো দেখলাম না। তুমি জানো বড়দা ভাই কোথায় আছে? পিসিমণি। কে উজ্জ্বল? হ্যাঁ এসো বাবা, এসো ভেতরে এসো। এসো। আরে ওগুলো কি কি এনেছো? পিসিমণি, এগুলো আসলে রাশি কিনে পাঠিয়েছে। রাশি? বাবা, দেখেছো পাগল মেয়ের কাণ্ড, কি আবার কিনে পাঠালে আমার জন্য? আসলে পিসিমণি, রাশি বললো যে এই জিনিসগুলো নিয়ে আমাদের গঙ্গায় পিসিমণি, আপনি এভাবে আমি ঠিক আছে, চল।
ভেবে কি লাভ বল? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার ছেলেটাকে তো আর কোনোদিন ফেরত পাবো না। পিসমণি, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একটু যদি তৈরি হয়ে থাকেন তাহলে আমি নিয়ে যাব, আমি আপনাকে নিয়ে যাব। আমি তোমাকে সব বলবো, তবে এখন নয়, সময় হলে। আর সময় নেই, যা বলার এক্ষুনি বলুন। তুমি কেন বুঝতে পারছো না রাশি? আমি যদি তোমাকে এখানে সব বলি তাহলে বোঝার তো আর কিছু নেই। দেখুন, আপনি আমাকে সব সত্যিটা বলুন, না হলে আমি কিন্তু... কি ভাবছেন আপনি? আবার নতুন কোনো প্ল্যান করছেন? এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনছেন। রাশি, রাশি তুমি বিশ্বাস করো, আমি যা করেছি সেটা বাধ্য হয়ে করেছি। জানি, সেই জন্যই তো আপনাকে বলছি আমাকে সবকিছু খুলে বলুন। তুমি তো জানো রাশি, এ বাড়িতে দেওয়ালেরও কান আছে। আমি যদি তোমাকে সব বলি, আমার কথা ছেড়ে দাও, নানা, রিক, ওরা কেউ বাঁচবে না। আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনি যদি সত্যি কথা বলেন তাহলে কিন্তু বাঁচার চান্স রয়েছে, আর যদি না বলেন আমি নিজে গিয়ে মিস্টার ভাদুরীর কাছে সব সত্যিটা বলে আসব। আমি তোমাকে সব বলবো, কিন্তু কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি রিকের কোনো ক্ষতি হতে দেবে না। কথা দিলাম, রিকের কোনো ক্ষতি হতে দেব না। রিককে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। দিদি ভাইয়ের তো অত সময় ছিল না, নানান কাজে ব্যস্ত থাকতো। ভগবান তো আমাকে কোনোদিন মা হওয়ার সুযোগ দেননি, তাই আমি সারাদিন রিককে নিয়ে ব্যস্ত থাকতাম। রাশি দিদি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও সবাই খুব ভালো আছি। তোমার মা, কাকিমা, বাচ্চারা সবাই ভালো আছে? সবাই ভালো আছে, ওরা তো সব সময় তোমাদের কথা বলে। ওই কটা দিনেই মানুষগুলো এত নিজের হয়ে গেছিল। হাবু কেমন আছে গো? ও ভালো আছে। তুমি একটু শুনবে? আসছি, দেখি বাবা। একটু ওদিকে এসো। হ্যাঁ, বলছি যে তুমি
মঞ্জুলা নামে কাউকে চেনো? মানে এখানেই থাকে? হ্যাঁ, মঞ্জুলা দি চিনি তো। চেনো? হ্যাঁ কোথায় থাকে? তুমি তুমি আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, চলো নিয়ে যাচ্ছি। এই যে এই বাড়িটা। ও, এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা ঠিক আছে, বলছি যে তুমি যাও, আমি কথা বলে নিচ্ছি। যদি কোনো দরকার হয় দেখো। হ্যাঁ, আমি আসি। ঠিক আছে, এসো। কেউ আছেন? ঘরে কেউ আছেন? আপনি কাকে চাই?